হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের জীবনকে কেন্দ্র করে অনেক রকমের কথা, অনেক রকমের লৌকিক কথা, পুরাণ কথা, পৌরাণিক কাহিনী ইত্যাদি রয়েছে। তার পাশাপাশি এটা নিয়েও চর্চা আছে যে কেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য শ্রী রাধিকাকে এত ব্যাকুল হয়ে বিরহ যন্ত্রণায় কষ্ট পেতে হয়েছিল। এর পেছনের আসল কারণ কী? আজকে এই ভিডিওতে আমি এই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিও স্কিপ না করে প্লিজ ভিডিওটা শোনো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো শুরু করা যাক। শ্রী রাধাকে সারা জীবন কৃষ্ণের বিরহে কাঁদতে হয়েছিল, কারণ তাদের প্রেম পার্থিব মিলন নয়, বরং পরমাত্মা ও জীবাত্মার এক মহাজাগতিক ও আধ্যাত্মিক মিলনের প্রতীক ছিল। সনাতন ধর্মে ও বৈষ্ণব দর্শনে রাধা কৃষ্ণের এই বিরহ এবং কষ্টকে কোনো সাধারণ মানুষের দুঃখ হিসেবে দেখা হয় না। এটি হলো মহাভাব এবং প্রেমা ভক্তির সর্বোচ্চ শিখর। শ্রী রাধার এই চিরন্তন কষ্টের ও কান্নার কারণগুলো হলো: এক, আধ্যাত্মিক দর্শন। জীবাত্মা ও পরমাত্মার বিরহ। বৈষ্ণব পদাবলিতে শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা অর্থাৎ ভগবান, এবং রাধারানী হলেন আহ্লাদিনী শক্তি বা জীবাত্মার প্রতীক। সংসারের নিয়ম: একটি জীবাত্মা যতক্ষণ না পরমাত্মার সঙ্গে সম্পূর্ণ লীন হচ্ছে ততক্ষণ তার মধ্যে এক তীব্র ব্যাকুলতা বা ছটফটানি থাকে। রাধার কান্না হলো ভগবানের জন্যে ভক্তের সেই পরম ব্যাকুলতার প্রতীক। দুই, বিরহের গভীরতা। মিলনের আনন্দের চেয়ে বিরহের কষ্ট প্রেমকে আরও বেশি খাঁটি ও উজ্জ্বল করে তোলে। রাধা যদি কৃষ্ণকে সহজে কাছে পেয়ে যেতেন, তবে সেই প্রেমের তীব্রতা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত এভাবে অমর হয়ে থাকতো না। দুই, শ্রীকৃষ্ণের মথুরা গমন ও রাজধর্মের বলিদানী লৌকিক কাহিনীর দিকে তাকালে দেখা যায় যে কংসবধ এবং রাজধর্ম পালনের জন্য কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যেতে হয়েছিল। উদাহরণ: কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করেন, তখন তিনি তার বাঁশিটি রাধার কাছে রেখে যান এবং প্রতিজ্ঞা করেন তিনি আর কোনো দিন বাঁশি বাজাবেন না। কৃষ্ণ তার বাঁশি ও আনন্দ বৃন্দাবনেই রেখে যান এবং মথুরায় গিয়ে হয়ে ওঠেন দ্বারকাধীশ, যার মাথায় রাজমুকুট কিন্তু মনে শুধু দায়িত্ব। দুই, রাধার ত্যাগ। রাধা জানতেন কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তার জন্ম হয়েছে জগৎকে পাপ মুক্ত করার জন্য। তাই তিনি নিজের সুখের কথা চিন্তা না করে তিনি কৃষ্ণকে বিদায় জানান। এই যে কৃষ্ণের চলে যাওয়া এবং আর কোনো দিন বৃন্দাবনে ফিরে না আসা, এটাই রাধার জীবনের চিরন্তন কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তিন, প্রেমাঞ্জলি এবং নিঃস্বার্থ ভালোবাসার পরীক্ষা। শ্রীকৃষ্ণের প্রেমের মূল কথাই হলো সম্পূর্ণ আত্মত্যাগ, যেখানে পাওয়ার কোনো আশা থাকে না। আমরা এটা বুঝতে পারি নারদের পরীক্ষার থেকে। একবার শ্রীকৃষ্ণের খুব মাথা ব্যথা হয়েছিল, কোনো ওষুধেই তার সারছিল না। কৃষ্ণ বললেন তার কোনো পরম ভক্তের পায়ে ধুলো যদি তার কপালে দেওয়া হয় তবেই এই ব্যথা কমবে। নারদ মুনি সমস্ত রানীদের কাছে গেলেন, কিন্তু পাপের ভয়ে অর্থাৎ ভগবানের মাথায় পায়ে ধুলো দিলে নরকবাস হয় এই ভেবে কেউ আর রাজি হলেন না। কিন্তু নারদ যখন বৃন্দাবনে রাধার কাছে গেলেন, রাধা এক মুহূর্ত চিন্তা না করে নিজের পায়ে ধুলো দিয়ে দিলেন। তিনি বললেন, আমার নরকবাস হোক, ক্ষতি নেই, কিন্তু আমার গোবিন্দের কষ্ট দূর হওয়া চাই। রাধার এই কষ্ট ও কান্না ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ, যেখানে নিজের ভালো মন্দের কোনো স্থান ছিল না। অভিশাপের লৌকিক কাহিনী।
শ্রীদাম ও সুবল। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রাধা ও কৃষ্ণের এই বিরহের পেছনে একটি পৌরাণিক অভিশাপও কাজ করেছিল। কি সেই অভিশাপ? কাহিনী। একবার কৃষ্ণলোকে অর্থাৎ গোলোকে কৃষ্ণের এক পরম ভক্ত ও পার্ষদ শ্রীদামের সাথে রাধারানীর বাদানুবাদ হয়। রাধা ক্রোধবশত শ্রীদামকে অসুর কুলে জন্ম নেওয়ার অভিশাপ দেন। জবাবে শ্রীদামও রাধাকে অভিশাপ দিয়ে বলেন যে তাকে মর্ত্যলোকে সাধারণ মানবী হয়ে জন্মাতে হবে এবং শত বছর ধরে প্রিয়তম কৃষ্ণের বিরহ যন্ত্রণা সহ্য করতে হবে। এই অভিশাপের ফলে মর্তে রাধাকে সারা জীবন শ্রীকৃষ্ণের জন্য কাঁদতে হয়েছিল। বিরহী রাধার মানসিক দশা। দিব্য উন্মাদ কৃষ্ণ চলে যাওয়ার পর রাধার অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল যে বৈষ্ণব শাস্ত্রে একে দিব্য উন্মাদ বা প্রেমের এক পাগল দশা বলা হয়। উদ্ভব সংবাদ। কৃষ্ণ যখন তার বন্ধু উদ্ধবকে বৃন্দাবনে পাঠান রাধাকে সান্ত্বনা দিতে, তখন উদ্ধব দেখেন রাধা কৃষ্ণের চিন্তায় এতটাই বিভোর যে তিনি কৃষ্ণবর্ণের একটি কালো ভ্রমরকে কৃষ্ণ মনে করে তার সাথে কথা বলছেন, যা ভ্রমর গীত নামে পরিচিত। তিনি প্রকৃতির প্রতিটি পাতায়, নদীতে, বাতাসে শুধু কৃষ্ণকেই খুঁজতেন এবং কাঁদতেন। শ্রী রাধার এই কষ্ট কোনো পরাজয় বা অভিশাপের গ্লানি নয়, বরং এটি হলো প্রেমের চরম উৎকর্ষ। বৈষ্ণব কবিরা বলেন, রাধা যদি কৃষ্ণের সাথে মহুলে রানীর মতো সংসার করতেন, তবে হয়তো আজ ঘরে ঘরে রাধে রাধে বা হরে কৃষ্ণ নাম জপ হতো না। রাধার চোখের জলই তাকে কৃষ্ণের চেয়েও উচ্চ আসনে বসিয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন যে আমি সমস্ত জগতের ঈশ্বর হতে পারি, কিন্তু আমি রাধার প্রেমের কাছে চির ঋণী ও পরাজিত। তবে বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।